আজকে রান্না করার মতো কিছু ছিল না, মানে সবজি বাজার ছিল কিন্তু মাছ ছিল না। তো রান্নাটা বসাতে যাচ্ছি, ভেবেছিলাম ডিমের ঝোল করব আর ভাত করব। তারপরেই দেখলাম যে এই আলু কাটতে বসেছি, মাছওয়ালা এসেছিলো পাড়ার মধ্যে। তো সেখান থেকে অল্প একটুখানি আমুদে মাছ নিয়েছি। এটা আর কি আমি ফার্স্ট টাইম রান্না করছি, এর আগে কোনো দিন করিও নি খাইও নি। তো আমার আবার মাছে অ্যালার্জি আছে, তাই একটু মাছ আর কি চিনে ভাবনা চিন্তা করে আর কি খেতে হয়, সব রকম মাছ খেতে পারি না। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এই যে মেয়ের জন্য এখন টিফিন বানাবো। রান্নাটা হয়ে গেলে তারপরে টিফিনটা বানাবো। তো প্রথমে ভেবেছিলাম আমুদে মাছ দিয়ে আলু দিয়ে আর শিম দিয়ে একটা তরকারি করব। আমার হাজব্যান্ড বলল, না ওই মাছ তুমি শুধু ঝাল করো। দেখো, শুধু ঝাল করলে তো আর ভাত খাওয়া যায় না, আবার ডালও খাবে না। তো আমি কোন দিকে যাব আমি ভেবেই পাচ্ছিলাম না। তো শেষমেশ ঠিক করলাম ওই কুমড়ো দিয়ে, মানে কুমড়ো আর হচ্ছে করলা ভেজেছি, আর এই যে মাছের ঝাল বানাচ্ছি এখন। তো এই দিয়ে আর কি দুপুরবেলাটা খাওয়া হবে। একটু ডাল হলে ভালো হতো, মেয়েটার আর কি ভালো হতো। ও যেহেতু শুকনো ভাত খেতে পারে না, আমার হাজব্যান্ডও খেতে পারে না, কিন্তু ও বলছে ডাল খাবো না, তরকারি খাবো না। তো একার জন্য আর কি রান্না করব, তাই শেষমেশ এটাই আর কি রান্না করলাম। তো মাছের ঝালটা ওদিকে হয়ে গেছে, তারপরে এখন এই যে মেয়ের জন্য একটু টিফিন বানাচ্ছি। তো সকালবেলা যে পাউরুটিওয়ালা এসেছিলো উনি চলে গিয়েছিলো, তো বেলায় আবার একটা পাউরুটিওয়ালা এসেছিলো, তো ওনার থেকে এই যে একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এটা দিয়ে আর কি ডিম টোস্ট বানিয়ে দেবো। তো কি দেবো না দেবো আজকে ভাবছিলাম সকালবেলা উঠে। কালকে তো ম্যাগি না, কালকে মনে হচ্ছে চাউমিন করে দিয়েছিলাম। তো আজকে তো আর চাউমিন খাবে না, আর ম্যাগিও শেষ হয়ে গেছে। তো কি দেবো না দেবো ভাবছিলাম। তো মানে গোলা রুটি করে দেবো ভাবছিলাম, তা ও মেয়ে আবার গোলা রুটি খেতে চায় না। তো ভালোই হলো, পাউরুটিওয়ালাটা বেলায় এলো বলে তবু একটা পাউরুটি নিতে পারলাম। আর আজকের ডিম টোস্টটা পেঁয়াজ তারপরে টমেটম সব রকম দিয়েই বানাচ্ছি, তবে আমার মেয়ে কিন্তু টমেটম খায় না, আর পেঁয়াজও বেছে বেছে ফেলে দেবে। তো ও তো জানে না আমি এইগুলো দিয়ে বানাচ্ছি। তো যখন টিফিন বাক্সে ঢোকাবো তখনও ওকে আর কি দেখাবো না, চুপি চুপি আর কি টিফিন বাক্সে দিয়ে দেবো, তাহলে জানতে পারবে না। আর কি বলতো, জানতে পারলেই না ও এখনই আর কি বেছে বেছে সব ফেলে দেবে। তাই যতটা চেষ্টা করবো আর কি চাপাচুপি দিয়ে দেওয়ার। তো ওদিকে রান্না তো হয়ে গেছে, এদিকে শুধুমাত্র ডিম টোস্টটা করলে আর কি হয়ে যাবে। তো এক পিঠে ডিম দিয়ে ভেজে নিলাম, তো আর এক দিকটা ভাজবো। আর আমি আজকে আর টিফিন কিছু করব না, ইচ্ছা করছে না আজকে আর টিফিন করতে। তো অনেক কাজকর্ম আছে, তো দেখি যদি সময় পাই, যদি সংসারে কাজ তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটু টিফিন করব, আর যদি বেলা হয়ে যায় তো ভাবছি একবারে ভাত খেয়ে নেব। এমনিতেও রান্না হতে আজকে খুব একটা বেলা হয়নি। তো বেলা বলতে কি বলো তো, তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ওই যে মাছগুলো নিয়েছিলাম, ছোট ছোট মাছ বাছতে অনেক সময় লাগে। তো মাছ বাছতে গিয়ে আমার অনেকটা সময় ওখানে চলে গেছে। যতক্ষণ মাছ বাছছিলাম ততক্ষণ কিন্তু আমার মাছটা রান্না হয়ে যেত। তো একটা একটা করে মাছ বাছা, তারপর আঁশগুলো ভালো করে ছাড়ানো, অনেক সময় লেগেছে। বড় মাছ হলে এতটা সময় লাগতো না। তো যাই হোক, এখন ওই যে ডিম টোস্টটা বানিয়ে রেখে দিলাম, ঠান্ডা হলে তারপরে কৌটোর মধ্যে ভরে দেবো, মানে টিফিন বাক্সে। তো চলো এদিকগুলো এখন পরিষ্কার করে নিই, টেবিলের ওপর তো খাবার দাবার রাখতে হবে। তো টেবিলটা মোছা হয়নি এখনও পর্যন্ত, তো এখন এই যে টেবিলটা ভালো করে মুছে নেব। নিয়ে তারপরে হচ্ছে যাব বিছানা গোছাতে, বিছানাটাও এখনও গোছানো হয়নি। মেয়ে উঠলে তারপরে বিছানা গোছাবো, তো ও তো এখনও ওঠেনি। খাবার দাবারগুলো গুছিয়ে নিই, তারপরে মেয়েকে ডাকবো, গ্যাসটা মুছতে হবে। তো এবার এই যে এক এক করে কাজ আমার বাড়তেই থাকবে, মানে একটার পর একটা কাজ লেগেই থাকবে। যতক্ষণ না চান হচ্ছে ততক্ষণ কাজ করতেই থাকবো। চান করে এই একটুখানি আমি রেস্ট পাই আর কি, আধ ঘন্টা, আধ ঘন্টাও নয়। তারপরে আবার হাজব্যান্ড চলে আসে, খেতে দিই, খাওয়া দাওয়া করে আবার বাসনপত্র মাজি। তারপরে ওই খাওয়া দাওয়ার পর কিন্তু অনেকক্ষণ রেস্ট করতে পারি, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা রেস্ট করতে পারি। তো যাই হোক, এখন আপাতত সকালের দিকে আমি খুব একটা ভালো রেস্ট করতে পারি না, সংসারে কাজ করতে করতে। এখন যেহেতু ছোটোবেলা, তো অনেকটাই লেট হয়ে যায়। আর আজকে দিনটা স্কুলে গেলে মেয়ের এখন 2 দিন রেস্ট আছে, মানে শনিবারও হবে না, আর রবিবার তো এমনিতেও ছুটি। শনিবার তো প্রত্যেক শনিবার ছুটি হয় না, 2টো শনিবার হয়, আর 2টো শনিবার ছুটি। তবে শনিবার আঁকার ক্লাস আছে, তো ওই বিকেল 4টে থেকে। ওই শনিবার শুধুমাত্র আঁকতে যার, পড়াশোনা একদমই করে না। এখন তো এমন হয়ে গেছে একদমই পড়তে বসতে চায় না, বলে বলে মুখ ব্যথা হয়ে যায়। আগে আগে যেমন মানে নিজের পড়াটা ঠিক সময় করে নিত, বলতে হতো না, এখন একদম মানে
যত বড় হচ্ছে তত আর কি পড়াশোনার প্রতি ওর এটাও আর কি উঠে যাচ্ছে, যে একটা পড়াশোনার প্রতি ভালোবাসা টান। আগে যেমন বলতে হতো না, টাইম মতো দুবেলা পড়তে বসতো, সন্ধ্যেবেলা বসতো, এখন আবার মানে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে যায়। আর এদিকে এই যে মেয়ে চান করতে গেছে, যাওয়ার আগে এখানে জামা প্যান্টগুলো রেখে গেছে। তো আমি বিছানা ঝাড়ছিলাম বলে বিছানা থেকে তুলে দিয়েছিলাম, আবার গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে বলতে এমনি আর কি রেখে দিলাম, নইলে আবার এসে খোঁজাখুঁজি করবে, জামা কোথায় রেখেছো, এই কোথায় রেখেছো। তো সামনেটা আবার ফেলে রাখলাম, দিয়ে আর চলে এসেছি এই যে গ্যাসটা মুছতে। ভালো করে গ্যাসটা এখন মুছে নেব। ভেবেছিলাম আজকে এমনি একটা কাপড় দিয়ে মুছে নেবো, কিন্তু কি বলো তো, ওরকম প্রত্যেক দিনই ভাবি কিন্তু পারি না। তো মনে হয় কি সার্ফে দিয়ে কিংবা সাবান দিয়ে যদি না ভালো করে ঘষে মেজে পরিষ্কার করি, গ্যাসটা মনে হয় পরিষ্কারই হবে না, কেমন একটা লাগে যদি তেল ছিটে হয়ে থাকে। তাই প্রত্যেক দিন ভাবি যে আজকে গ্যাসটা নোংরা হয়নি, এমনি এমনি মুছে রেখে দেবো একটা কাপড় দিয়ে, কিন্তু হয় না। ওই প্রত্যেক দিন আমি এরকম স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করি। আর এই যে টাইলসগুলো একটু ভালো করে মুছে নিলাম, যখন আর কি রান্না করি তেল ছিটকে পড়ে, তো এগুলো থাকতে থাকতে না একটা মানে কি বলবো তেল চিটে ভাব হয়ে যায়। তো প্রত্যেক দিন এগুলোও আর কি পরিষ্কার করে নিই। তারপরে এই জায়গায় যে এটা আমি পেপারটা মেরেছিলাম, তো পেপারটার না আঠা শেষ হয়ে যাচ্ছে, ধার ধার দিয়ে দেখছি উঠেই যাচ্ছে। যতদিন চলছে চলুক আর কি, তারপরে আবার একটা অর্ডার করে দেবো, দিয়ে তারপরে আবার মেরে নেবো। তো এটা যখন অর্ডার করেছিলাম সবটা আমার কিন্তু লাগেনি, কিছুটা মানে রয়ে গেছে। তো যতটুকু রয়ে গেছে তো সবটা আর কি এখানে ঢাকা পড়বে না, তো অর্ধেকটা আর কি হবে। আর অর্ধেকটা ঢাকা দিয়ে কি করব, দেখতে তো খারাপ লাগবে। তাই ভাবছি যখন আবার আর কি এটা নষ্ট হয়ে যাবে তো আর একটা অর্ডার দিয়ে দেবো। আর বেসিনটাও এখন ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আর এই যে মেয়ের চুল বেঁধে দিতাম, অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছিল যে মা চুলটা বেঁধে দাও। নিজের কাজটা নিজে সবটাই করে নিতে পারে, শুধুমাত্র চুলটাই বাঁধতে পারে না। তবে ঘরে থাকলে নিজের মতো করে বেঁধে রাখে, কিংবা পড়তে গেলে বেঁধে নেয়, কিন্তু বিনুনিটাও করতে পারে না। তাই এই চুলটা আমাকে বেঁধে দিতে হয়। আর প্রত্যেক দিন চুল বাঁধার সময় মানে কি বলবো বকাবকি খাই। এই যে এত পরিমাণে চুল ভিজিয়ে ফেলে, এই চুলটা তো বেঁধে যাবে, এখন তার খুলবেই না, মানে সেই বাঁধাই থাকবে সারা দিনটা। তো এই ভিজে চুল থাকতে থাকতে তো মানে চুলের গোড়া নষ্ট হয়ে যাবে, তখন আবার চুল উঠবে। এত বলছি শুনছে না, যেদিন ঘরে থাকবে সেদিন আবার চুলটা ভেজাবেই না, এরকমই করে। তো যাই হোক চুলটা বেঁধে দিলাম, দিয়ে এখন এই যে ভাতটা বেড়ে দিচ্ছি। খেতে বসেই বলছে মা আজকে কিছু তরকারি বানাওনি, কি দিয়ে ভাত খাবো। তো কেমন একটা করছে, তো ভাত একটু মানে কমই নিচ্ছে, আমি জোর করে আর কি বেশি করে একটু দিয়ে দিলাম। তো বলছে আমি ভাত কী দিয়ে খাবো, তুমি এত ভাত দিচ্ছ। তারপর এখানে কুমড়ো দিয়ে করলা দিয়ে ভেজেছি, সেটাও খাবে না, কেমন করছে দেখেছো তো। ওই জোর করে করে সব জিনিসটা আর কি খাওয়াতে হয়, যেগুলো খায় না সেগুলো জোর করেই খাওয়াতে হয়। তারপরে ওকে বললাম মাছটা আর কি নিজে ছাড়িয়ে খেয়ে নিতে, ও আবার এরকম ছোট মাছ খেতে খুব ভালোবাসে, ওর বাবার মতো, ওর বাবাও ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমার ওই যে অ্যালার্জির জন্য আমি আর কি ছোট মাছ খেতে পারি না। তো এই যে আজকে আমুদে মাছটা রান্না করেছি, এই মাছ খেলেও কিন্তু আমার অ্যালার্জি, কিন্তু আজকে আমি খাবো। আর ঘরের মধ্যে তো অ্যালার্জির ওষুধ রাখাই আছে, তো একটু সমস্যা হলেই খেয়ে নেব। কি বলো তো, এই করে করে না আমার মাছ খাওয়া আস্তে আস্তে উঠেই যাচ্ছে। তো যত ভয় করে করে খাই না ততই আর কি আমার অ্যালার্জি বেড়ে যায়। তো এদিকে মেয়ের টিফিনটা রেডি করে দিলাম, মেয়ে আর কি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল, জল টল সব ভরে নিয়েছে, নিয়ে আর এখন ঘরে বসে আছে। সময় হয়ে গেছে 10:30টার মতো বাজে। আমার হাজব্যান্ড একটু আগে এসেছিলো টিফিন খাওয়ার জন্যে, মানে ছাতু। তো বলে গেল যে আজকে আর কি দিতে যেতে একটু লেট হবে, তো আমাকে ফোন করতে বারণ করলো। কালকে না অনেক লেট হয়ে গিয়েছিলো, 11:45 মতো বেজে গিয়েছিলো, আর আমি ঘর থেকে ফোন করছিলাম। আর ও তো কাজের মধ্যে থাকে, মানে যখন তখন ফোন করলেও বিরক্ত হয়, তাই জন্য আজকে বলে গেল যে আমার আসতে লেট হবে, ফোন করবে না, আমি ঠিক সময়ে নিয়ে চলে যাব। তাই একটা তবু নিশ্চিন্ত হলাম। তো কালকে আমার কীরকম মনে হচ্ছিলো বলো তো, এই সময় হয়ে যাচ্ছে আমি দিয়ে আসবো নাকি, ফোন করছি ফোন তুলছে না, মানে এরকম একটা টেনশান হতে থাকে। যতক্ষণ না ওর বাবা আনতে আসছে ততক্ষণ টেনশান হয় আর কি। আমাকে যদি একবার বলে দেয় ফোন করে যে আজকে সময় হবে না, তুমি দিয়ে আসবে, তাহলে আর কোনো রকম টেনশান হয় না, জানি আমাকে দিতে যেতে হবে। আর কালকে কোনো রকমভাবে কিছু বলে যায় না, আজকে যেমন বলে গেছে। তারপরে এই যে মেয়ের আর কি জামা প্যান্ট যেগুলো চান করেছিল সেগুলো ফেলেই রেখেছিল, কিচ্ছু ধুয়ে যায়নি। ও প্রত্যেক দিন আমার জন্য এরকম ফেলেই রাখে।
তো এখন এই যে এগুলো আর কি একটু কম্পোর্ট দিয়ে ভালো করে ধুয়ে আর এই টালির চালে মিলে দেবো। এই জায়গাটা অনেকক্ষণ রোদ্দুর থাকে তো মোটা মোটা জিনিসগুলো খুব ভালো এখানটা শুকনো হয়। আর দড়িতে দিলে তো সেই বিকালবেলাটা করে একটুখানি রোদ্দুর লাগে, খুব একটা ভালো শুকনো হয় না। তাই মোটা জিনিসগুলোই টালির চালে দিই, আর হালকা পাতলা যেগুলো থাকে সুতির জিনিস সেগুলো এই দড়িতে মিলে দিই। তো শুকনো হলো হলো, না হলে আর কি দালানে মিলে দিই। কিন্তু মোটা জিনিসগুলো তো একদমই শুকনো হয় না। এখানটা সেই মানে দুপুরবেলা 1টা, 12:30, 1:30টার দিক করে এই জায়গাটা আর কি রোদ্দুর লাগে। তারপরে আবার শীতের বেলা 3টে, 3:30 বাজবে, রোদ্দুর চলে যাবে। রোদ্দুর মানে সন্ধ্যা হওয়া মানে রোদ্দুর চলে যাবে, রোদ্দুরও যাবে সন্ধ্যাও হবে, এরকম একটা। কিন্তু গরমকালে তো এটা আর হয় না, গরমকালে সেই সন্ধ্যা পর্যন্ত রোদ্দুর থাকে। যাই হোক, এদিকে এই যে চাল এনেছিল, তো চালটাই আর কি বালতির মধ্যে ঢেলে দিলাম। আগের চালটা প্লাস্টিকে রাখলাম, আর আজকে যে চালটা এনেছিল যদি না আবার একরকম হয় তো মিশে যাবে, তাই আলাদা আলাদা করে রাখলাম। আর এখানে রাখতে গিয়ে দেখছি একদম পিঁপড়ের বাসা করে রেখে দিয়েছে। তো আবার এই যে পিঁপড়েগুলোকে বাইরে বার করাচ্ছি, দেখতে পাচ্ছ তো কত পিঁপড়ে। তোমরা হয়তো ভাববে এগুলো ধুলো, এই সাদা সাদাগুলো মানে পিঁপড়ের ডিম। সেই কালো কালো যে পিঁপড়েগুলো হয় না একদম ছোট্ট ছোট্ট, সেরকম পিঁপড়ে একদম ভর্তি হয়ে গেছে। তো চালটা গুছিয়ে রাখলাম, নইলে আবার পড়েই থাকবে। ঘর দালান পরিষ্কার করব তো, তাই চালটা একটু আগেই পরিষ্কার করে নিলাম। তারপরে আর কি এই যে চেয়ারগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করতে হবে, অনেক দিন পরিষ্কার করা হয়নি। সেই পুজোর সময় ধুয়ে দিয়েছিলাম, তারপর পরিষ্কার করেছিলাম, তাও কালো জিনিস তো ধুলো পড়লে একটু ভালো বোঝা যায়, তাই চেয়ারগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। তারপরে আর কি ঘর দালান ঝাড়ু দেবো। আর মেয়ে এর মধ্যে কিন্তু চলে গেছে স্কুলে, ওর বাবা আনতে এসেছিলো প্রায় 11:45টার দিক করে। ওর বাবা এক্ষুনি আবার আসবে, চান করতে আসবে। তো একবারেই আর কি ওকে নিয়ে যাওয়ার আগে চান করে তারপরে বেরিয়ে যায়। কিন্তু আজকে হয়তো কাজের চাপ আছে, তাই একবার এলো ছাতু খেতে, আবার একবার এলে ওকে নিতে। তো কাজ মিটে গেলে হয়তো আসবে, তারপরে চান করে আবার যাবে। তো যাই হোক, এখন এই যে ঝাড়াঝুড়ি মোছামুছি সব হয়ে গেছে, উঠোনটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কালকে ভাবছি আমার ওই কাজের ঘরটা একদম পরিষ্কার করে নেবো, তার সঙ্গে দালানটাও একটুখানি করব। কাজের ঘরটা খুবই মানে অবস্থা খারাপ হয়ে আছে, সেই পুজোর সময় করেছিলাম তো, তারপর থেকে আর হাতই দেওয়া হয় না। আর খুব নোংরা হয়েছে, আর মাকড়সার জাল ভর্তি হয়ে গেছে। তাই ওই ঘরটা আর কি কালকে করব। কালকে যেহেতু শনিবার, মেয়ের স্কুল নেই, রান্নাবান্নাটাও সেরকম নেই, তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠবো, রান্নাবান্না করে নিয়ে তারপরে আর কি ওই ঘরটা পরিষ্কার করে নেব। আর কালকে মানে কোথাও যাবার নেই, তো ওই একটা আর কি ফাঁকা সময় আর কি। মেয়ে স্কুলে খেয়ে স্কুলে যাবে না, কোনো তাড়া নেই। মেয়ে স্কুলে গেলে একটা তাড়া থাকে, সেটা আর কি থাকবে না। তো ঘর দালানটা ঝাড়ু দিয়ে নিয়ে এখন এই যে ভালো করে মুছে নিচ্ছি। আর তো বললাম মেয়ে স্কুলে চলে গেছে, কি বলো তো, যেদিনকে ব্লগ সেদিনকেই যদি ভয়েসটা দিই না, তবু সব কিছু মনে থাকে। আর তার 2 দিন পরে যদি আমি ভয়েসটা দিতে বসে, আমি সব কিছু গুলিয়েই ফেলি, মানে মনে থাকে না কখন কি হয়েছে না হয়েছে। তো এরকমই হয় আমার সঙ্গে, আমি যেদিনকের ব্লগ সেদিনকে যদি ভয়েস দিয়ে দিই না, খুব ভালো হয়। আর এই যে দেখো পুজোর জামা এখন আর কি পেলো। তো পুজোর সময় দিয়েছিল, জামাটা ছোট দিয়েছিল, আর আমার খুব একটা পছন্দও হয়নি, তাই জামাটা ফেরত দিয়ে দিয়েছিলাম। মানে আমার নন্দাই পয়সা দিয়েছিল, নন্দাইয়ের মেয়ে আর কি কিনে দিয়েছিল। তো আজকে যে জামাটা দিয়েছে, আজকের জামাটাও আমার খুব একটা একদমই পছন্দ হয় না, খুব একটা বলবো না, একদমই পছন্দ হয় না। তবে একবার চেঞ্জ করেছি, কবার বলবো যে চেঞ্জ করার জন্য, তাই ভাবলাম পরে পড়ুক, না পরে না পড়বে তো এরকম তোলা থাকবে। তবে একদিন আর কি পরবে, একটা স্পেশাল দিন আসছে আমাদের, আমাদের না আমার মেয়ের জন্য। তো ওই দিনকে আর কি পরানোর আর কি ইচ্ছা আছে। ভেবেছিলাম একটা নতুন জামা কিনবো, আবার ভাবলাম থাক, দিয়েছে যখন তাহলে আর কিনবো না। তো ওই একটা মানে একটা সময়ের জন্য পরবে, তারপরে ওরও আর কি জামাটা খুব একটা পছন্দ হয়নি। প্যান্টটা যদিও বা ভালো, প্যান্টে আর কি যে কোমরের গার্ডারটা আছে ওটা এত টাইট, মানে কি বলবো, পরাই যাচ্ছে না। আর জামাটার সবই ঠিক আছে, হাতাগুলো একদম কি বলবো বাজে, মানে ফিটিংস না হলে একদম ভালো লাগবে না। হাতাগুলো কীরকম হাতা বলো তো, যেমন ঘটি হাতার ব্লাউজ হয় সেরকম আর কি হাতাগুলো, কুঁচি দেওয়া কুঁচি দেওয়া, একদম ভালো না। আমার তো একদমই পছন্দ হয় না, আর মেয়েরও পছন্দ হয় না। তারপরে এখানে এই যে থালা গ্লাস বাটি সব কিনে এনেছিলো হাজবেন্ড, আর আগের কয়েকটা আমার ছিল, সেগুলোই আর কি এখন গুছিয়ে তুলে রাখছি, যখন দরকার পড়বে তখন আর কি বার করাবো। নইলে এখানে পড়ে থাকলে আবার ধুলো হয়ে যাবে, প্লাস্টিকে না বেঁধে থাকলে। আমার অনেক দিনকার আগেকার আর কি প্লেট, তারপরে চায়ের কাপ গ্লাস সবই ছিল। তো আজকে আর কি বার করালাম, যে যত কটা লাগলো সেগুলো আর কি আমার হাজবেন্ড এনে দিল।
পাতাটা একদমই ছিল না, গ্লাস, চায়ের গ্লাস এগুলো ছিল। তো সেগুলোই আর কি এনে দিল। আর এখন এই যে মুদিখানার কয়েকটা জিনিস এনেছে যেগুলো আর কি লাগবে আমার, তো সেগুলোই এখন বালতির মধ্যে রাখছি। এখন আপাতত কিচ্ছু গোছাবো না, পরে গোছাবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।